শুরু করছে? হ্যাঁ। আজকে যে সাংবাদিক সম্মেলন, উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমরা ওনারাকে জোহার এবং অভিনন্দন জানাই উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে যে সাংবাদিক যে সম্মেলনটা ডাকিছি, কয়েকটা আমাদের সিদ্ধান্ত আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ নিয়েছি। সেই সিদ্ধান্তটা আপামর কর্মী জনজাতি তথা জেলা, রাজ্য এবং দেশব্যাপী জানানোর জন্য। তো প্রথমে আমরা যে সিদ্ধান্তের কথা বলব, আমাদের যে এসটি যে ইস্যু, যে এসটি নিয়ে আপনারা জানেন যে দীর্ঘ 4 দশক ধরে আমরা এই আন্দোলন করছি। আন্দোলন এখনও জারি আছে। আজকে আমাদের যে 3 রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, ঘরে ঘরে আমাদের কর্মী ঘরে ঘরে আন্দোলন পৌঁছে গেছে। তার মাঝে যেসব আমাদের কেন্দ্র এবং রাজ্য স্তরে চিঠি চালাচালি, বর্তমান সময়ে আমাদের যে স্পেলিং কুর্মী, সেটা একটা তর্ক ওটা উঠেছে যে কুর্মী বানানটা KURMI না KURMI, সেটা নিয়ে আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে হালি আমাদের মাননীয় সাংসদ শিবু চৌধুরী উনি লোকসভায় প্রশ্ন রেখেছিলেন, তার উত্তর কিন্তু ট্রাইবাল অ্যাফেয়ার্স দিয়েছে। সেখানে ট্রাইবাল অ্যাফেয়ার্স তার কপি আমার কাছে আছে, আমরা দেখাতে পারি। পরিষ্কার বলে দিয়েছে যে উনি চিঠিতে লিখেছিলেন KUDMI কুর্মী, যে কুর্মী নিয়ে কোনো প্রপোজাল আমাদের কাছে নাই। এবং 31-এর যে সেন্সাস, সেখানে কিন্তু KUDMI কুর্মীরাকে ট্রাইব হিসাবে উল্লেখ করা নাই। সেখানে KURMI আছে কুর্মী, যদিও সে আর যেটা KURMI সেখানে নোট দেওয়া আছে এটা হাড়। তো আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ গত আমাদের যে রাজ্য কমিটির যে সভা, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা যে এখন থেকে আমরা সবাই KURMI / KUDMI দুটোই ব্যবহার করি। কারণ আমাদের কাছে যে ইউনিভার্সিটি আছে, সিধুকানু ইউনিভার্সিটি, সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে KUDMI, দুটাই আমাদের আছে, দুটোই আমরা ব্যবহার করি। বাংলায় কি লেখেন? রওনা দর্শন এইটা 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর যে আমাদের সিদ্ধান্তটা, সেটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে। সেই ধর্ম আমরা আগে যে আমরা সারনা ধর্মের কোড দিতে হবে, এই আমাদের দাবিটা ছিল। আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ সেই সিদ্ধান্ত নিয়েছি যে না, যে এইটা আদিবাসীদের ধর্ম। সারনা ধর্ম মূলত কি না, প্রকৃতি পূজারী। আমরা জানি যে 1871 সালে যখন প্রথম সেন্সাস ভারতে শুরু হয়, প্রথম থেকে কিন্তু আদিবাসীদের একটা ধর্মবোধ ছিল সেখানে। সেটা হচ্ছে কি অ্যানিমিস্ট, প্রকৃতি পূজারীদের যে ধর্ম, অ্যানিমিস্ট হিসাবে উল্লেখ আছে 1871 সালের সেন্সাসে। এবং স্বাধীনতার আগে পর্যন্ত সে অ্যানিমিস্ট হিসাবে সে গণনা হয়ে এসেছে। তারপরে অজানা কারণে স্বাধীনতার যে পর আর যে ধর্ম নিয়ে সংক্রান্ত কোনো সেন্সাস হয় নাই। 1921 সালের যে সেন্সাস রিপোর্ট, সেখানে কুর্মীরাকে পরিষ্কার বলা হয়েছে অ্যানিমিস্ট। তার জন্য আমরা গত আমাদের রাজ্যসভার সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর অ্যানিমিস্ট হিসাবে দাবি জানাবো। আমরা এখন থেকে আমরা কি বলবো, আমরা মানে সারনা হিসাবে দাবি জানাবো না, আমরা সবাই এখন অ্যানিমিস্ট হিসাবে দাবি জানাবো যে অ্যানিমিস্ট যে ধর্ম, অর্থাৎ প্রকৃতি পূজারীদের যে ধর্ম, সেইটা কেন্দ্রীয় সরকার তারা এটা কোড দান করুন এবং স্বীকৃতি প্রদান করুন। তাহলে এখন যে ভারতবর্ষের 5টা যে কোড আছে, সেই 5-এর জায়গায় 6টা হবে। সেখানে একটা লাভ হবে আমরা মনে করি, সারা ভারতবর্ষে কিন্তু প্রচুর আদিবাসী শ্রেণী আছে, তারা তাদের ধর্মের স্বীকৃতি চাইছে। আদিবাসীদের ধর্মের কোড এখনও ভারত সরকার স্বীকৃতি প্রদান করেন নাই। তাহলে আমরা যদি সারি বলবো না সারনা বলবো, যেমন আমাদের সাঁওতাল ভাইরা কেউ আছে সারি, কেউ আছে সারনা। এবং কি আমরা লক্ষ্য করেছি বিগত 1.5 বছর আগে তাদের সারি সারনার মধ্যে তাদের লড়াই গন্ডগোল এবং মারপিটও হয়েছে। হ্যাঁ, তো আমরা চাইছি যে ওই সারি সারনা নয়, আমরা আদিবাসীদের ধর্ম, যেটা সাঁওতাল ভাইরাও পড়বে, কুর্মীরাও পড়বে, ভূমিজরাও পড়বে, মুন্ডারাও পড়বে, সবররাও পড়বে, সবাই পড়বে। এমনকি সারা পৃথিবীর যারা আদিবাসী, তাদের কাছে স্বীকৃত। কারণ আদিবাসী মানে প্রকৃতির পূজা করে।
তারা জল জঙ্গল পাহাড় পর্বত গাছ পশু পাখি এইসবেরই পূজা করে। তো তাদের সেই ধর্মের স্বীকৃতি প্রদান হোক আমাদের দেশে। তার জন্য আমরা পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এবার থেকে যে দাবি আমরা জানাবো যে নরমান্নাম যেখানেই দিক না কেন আমাদের অ্যানিমিস্টদের ধর্মকে দিতে হবে, প্রকৃতি পূজার ধর্মকে দিতে হবে। আর এই স্বাধীন ভারতের আগে যে আপনাদের ছিল বলতে যে আপনারা তালিকায় ছিলেন তার তালিকায় বাদ হয়ে গেলে যে দাবিটা ঠিকই, হ্যাঁ ঠিক, তারপর থেকে বাদ হয়ে গেছে। আবার নতুন করে আমরা দাবি একটু তুলতে যে দাবি আন্দোলন হয়েছে, আরও যে সংগঠন আন্দোলন করছে তারপর আমাদের মেলবন্ধন হয়েছে যে এই দাবিটা আন্দোলন করছে। হ্যাঁ, পুরো মেলবন্ধন আমাদের যতটা সংগঠন আছে প্রধান তিনটা দাবি সবারই এই তিনটাই, আমাদের এসটি মানে রিইনক্লুশন, আমাদের ধর্মের ভোট প্রদান এবং আমাদের যে মাতৃভাষা কুড়মালি তার স্বীকৃতি মানে অষ্টম তফসিল ভুক্ত করা। এরপর 3 নম্বরে আমি সেটাই আসছি যে আমাদের যে কুড়মালি যে ভাষা সেটা অষ্টম তফসিল ভুক্ত হওয়া। তো সেইটার বিষয়ে আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজে 2014 সালে আমরা একটা পর্ষদ তৈরি করি যেটা পূর্বাঞ্চল আদিবাসী কুড়মালি ভাষা শিক্ষা পর্ষদ। সেই ভাষা শিক্ষা পর্ষদ আমরা বর্তমানে রিভাইজ করেছি গত 19/4/2025 মেদিনীপুর শহরে আমাদের নতুন কমিটি তৈরি হয়েছে। আগে যেখানে 28 জন ছিল সেটা আমরা 31 জনের একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করি। সেই কমিটি আমরা দেখভালের জন্য বা দায়িত্ব দিয়েছি কেন্দ্রের সাথে যোগাযোগ রাখার জন্য আমাদের রিজিওনাল সভাপতি মাননীয় সুন্দর মাহাতোকে, যাতে আপনারা সবাই দেখেছেন যে এর আগে ঝাড়খণ্ডের যে বিধানসভা ভোট তার আগে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তথা গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আজকে ঘোষণা করেছেন ঝাড়খণ্ডে যে অন্যান্য 4টি যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তার সাথে কুড়মালিকে অষ্টম তালিকাভুক্ত করা হবে। তো সেই স্বীকৃতি যাতে আমরা তাড়াতাড়ি পাই এবং আগামী যে বর্ষাকালীন অধিবেশন সেই অধিবেশনে যাতে বিল আসে সেইটা দেখভাল বা কেন্দ্রের কাছে সেটা যোগাযোগ বা তাদের কাছে আবেদন নিবেদন করার জন্য আমরা 3 রাজ্যের একটা অ্যাপ্লিকেশনের কমিটি সেদিন ফরমেশন করেছি। কিছুটা হয়েছে মানে পশ্চিমবাংলার যে কমিটি সেটা আমরা কিন্তু তৈরি করেছি। তো বাংলা উড়িষ্যা 3টা রাজ্য